ব্রিজের এক পাশ ভেঙে গেছে, অন্যদিকে দুই পাশের রেলিংও পুরোটা ভেঙে গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। প্রায় ১ বছর ধরে এভাবে ব্রিজের ভাঙা অংশটি দিন দিন বড় হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ব্রিজের এমন বেহাল দশায় আতঙ্কিত সাধারণ পথচারীরা। ব্রিজটা ভাঙা, এখন মানুষের খুব অসুবিধা হয়ে গেছে। রাস্তায় বিপদ সবারই জন্য, এটা রাস্তা সবারই জন্য না, বিপদ শুধু দুইটা লোক যে কেয়ার নাই মোরা আল্লাহ আর সেই রাস্তা কোনো কেয়ার নেয় না, নিব চেয়ারম্যান এরা। যেহেতু আমরা লেখাপড়া করি, তবুও কষ্ট করে এই ভাঙা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের ডাডারফাড এলাকায় বৃষ্টির বেহাল দশা প্রায় ১ বছর ধরে। ধারণা করা হচ্ছে, পাকিস্তান আমলে বৃষ্টি নির্মাণ করা হলেও এরপরে আর করা হয়নি কোনো সংস্কার কাজ। ফলে জনবহুল এই বৃষ্টির উঠানামার অংশ ভেঙে গেছে। এছাড়া রেলিং দুইটি পুরোটাই ভেঙে গেছে বলে জানা যায়। ফলে দিনের পর দিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন দুর্গাপুর ইউনিয়নের ডাডারফাড এলাকার এই ব্রিজের উপর দিয়ে দুর্গাপুর, জানজায়গির, মাঝবিল, কামারখামার, ধরণীবাড়ি, তালেরতল, ইসলামপুর, বাকারা, মধুপুর সহ বিভিন্ন এলাকার প্রায় ১০,০০০ মানুষ উপজেলা শহরে আসা যাওয়া করে। এছাড়াও ব্যাটারি চালিত অটোরিকশা, মিশুক, ভ্যানগাড়ি, সাইকেল, মোটরসাইকেল সহ চলাচল করে বিভিন্ন ধরনের যানবাহন। বৃষ্টির বেহাল দশা হলেও কোনো সংস্কার করেনি কর্তৃপক্ষ। স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম বলেন, বৃষ্টি অতি দ্রুত ভেঙে পুনর্নির্মাণ বা সংস্কার করা জরুরি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই এলাকায় নতুন এসেছি। বৃষ্টি সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধিরা ইতিমধ্যে জানিয়েছে। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।